শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। এটা হচ্ছে গেট। এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। সব মানুষ যাচ্ছে, অনেক ভিড় ছিল ওদিন, শনিবার হওয়াতে অনেক ভিড়। এখানে হচ্ছে কবে বন্ধ কবে খোলা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা টিকিট কেটে ভিতরের দিকে চলে গেলাম। এটা হচ্ছে একটা ম্যাপ আকারে দেওয়া আছে। জায়গাটা বেশি বড় না হলেও মোটামুটি সুন্দর। এখানে অনেক স্টুডেন্ট আসছে, অনেক স্কুল থেকে। প্রচণ্ড ভিড় ছিল, মানে ছবি তুলবেন। এটা হচ্ছে শিল্পীকন্যার পালকি বানায় রাখছে। এটা এখানে চারপাশে আছে ফুলের বাগান, শুধু ফুল আর ফুল। মূল ঘরটাও যে দূরে দেখা যাচ্ছে, ফুল দিয়ে সাজানো গোছানো। ফুল ছাড়া তেমন একটা হয়তো সুন্দর লাগতো না, ফুলের জন্য বেশি সুন্দর লাগছে জায়গাটা। মৃত্তিকা ছবি তোলায় ব্যস্ত, সে ছবি তুলতেছে। এইখানে আছে তার বই সম্পর্কে বিভিন্ন লেখা। এটা হচ্ছে মূল গেট। চারিপাশেই শুধু ফুল আর ফুল রবি ঠাকুরের। অনেক রকম ফুল আছে এখানে, বিশেষ করে গোলাপ, গাঁদা। যেহেতু এখন শীতের সময় বিভিন্ন রকমের ফুল থাকবে, এটাই স্বাভাবিক। মৃত্তিকা দাঁড়ায় গেছে ছবি তোলার জন্য। এখানে এত ভিড় ছিল যে ছবি তোলার মতো জায়গা পাওয়া যাচ্ছিল না, লোকজনে ভরে যাচ্ছিল। এটা হচ্ছে ইন্দ্রা, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ইন্দ্রা বলে। এই যে ঢেকে রাখছে, একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের সাথে, আমিও দেখে নিলাম ইন্দ্রাটা। মৃত্তিকা দেখতেছি ইন্দ্রা, রবি ঠাকুরের ইন্দ্রা এটা। ছোটোবেলায় আগে গ্রামের বাড়িতে অনেক দেখছি, প্রত্যেক বাড়ি বাড়ি ইন্দ্রা থাকতো। কার অঞ্চলে কি বলে জানি না, আমাদের অঞ্চলে এটা কি ইন্দ্রাই বলে, ইন্দ্রা। এখান থেকে খাওয়ার পানি তুলতো। দেখেন কি সুন্দর ফুল ফুটছে, শুধু ফুল আর ফুল। এটা চারিদিকে ফুল, অনেক লোকজন বিভিন্ন স্কুল থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে। শীতের সময় তো সব পিকনিকে আসতেছে। যদিও আমি ঘুরতে আগে গিয়েছিলাম রোজার, কিন্তু পোস্টটা করা হয়নি, লেট পোস্ট। শুধু ফুল আর ফুল, চারিদিকে ফুল। এটা হচ্ছে মূল ভবন। এখানে দেখেন কি পরিমাণ লোক আছে, অনেক লোক, শুধু লোক আর লোক। এখন আমরা চলে যাচ্ছি ভিতরে। এটা হচ্ছে জানলা, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির জানালা। ভিতরের রুমগুলো প্রায় অনেকটাই এই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির মতোই। এই যে আমরা ভিতরে ঢুকে গেছি। এই যে এখানে শুধু ছবি আছে, শুধু ছবি। এই খুলনায় যেটা রবীন্দ্র ঠাকুরের শ্বশুরবাড়ির ভিতরের রুমগুলো সেম। এটা হচ্ছে একটা নৌকা বানানো আছে ভিতরে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাইনিং টেবিল, ছবি, এই বিভিন্ন ব্যবহৃত কিছু হালকা পাতলা জিনিসপত্র আছে। সব জিনিস নেই, সোফা, ছবি, বিভিন্ন ধরনের ছবি আছে এখানে তার। এই ছবি ছাড়া ঘরের ভিতরে তেমন কিছুই নেই, শুধু ছবি আর ছবি। এটা তার ব্যবহৃত খাট, রবীন্দ্র ঠাকুরের ব্যবহৃত খাট, তিনি এই খাট ব্যবহার করতেন। আমরা এখন অন্যদিকে যাচ্ছি, শুধু লোক আর লোক। এটা হচ্ছে তার বজ্রা, বজ্রা না কি বলে, এটাকে নাকি বজ্রা বলতো, আমি অবশ্য জানি না ওটা কি। এখন দোতলা থেকে আমরা চারপাশের ভিউটা দেখার চেষ্টা করছি, যে উপর থেকে নিচতলার ভিউ কেমন দেখা যায়, নিচের ভিউগুলা। মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল নিচের ভিউটা উপর থেকে। চারিদিকে শুধু ফুল আর ফুল। যেহেতু যদিও ফুলের বাগানে ঢোকার কোনো পারমিশন ছিল না, শুধু বাইরে থেকেই দেখতে পারছি ফুলগুলো। বাগানে যে একটা ছবি তোলার কোনো সুযোগ নেই। উপর থেকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল ভিউটা, অসাধারণ ভিউ, অনেক সুন্দর। চারপাশে মানুষ ঘোরাঘুরি করতেছে, ফুলের, শুধু ফুল আর ফুল। এখন আবার ভিতরে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা, এটাকে নাকি বজ্রা বলতো। এটা আগে পুকুর ঘাটে ছিল, এখন নষ্ট হওয়া যাতে এটা ভিতরে তুলে এনে রাখছে লোকজন দেখার জন্য, যাতে সবাই দেখতে পায়। এটা বাসার ভিতরে রাখছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এখানে মাঝে মাঝে কবিতা লেখা আছে। এটা হচ্ছে বাইরের আর একটা দৃশ্য। এই পাশ দিয়ে হচ্ছে রবি ঠাকুরের ঘাটে যেতে হয়, রবি ঠাকুরের যে পুকুর ঘাট আছে সেইটা। দেখেন অসাধারণ ফুল বাগান, শুধু ফুল আর ফুল, শুধু ফুল আর ফুল চারিদিকে। মৃত্তিকা ছবি তুলতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমরা এখন ঘাটে চলে আসছি। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুকুর ঘাট। এখানে বসে কিছুক্ষণ সময় কাটালাম। পুকুর ঘাটটা অনেক সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ।
এখানে সবাই বসে বসে বিশ্রাম করতেছে, কেউ ছবি তুলতেছে, যার যেটা ইচ্ছা এই পুকুর ঘাটে বসে। পুকুর ঘাটটা অনেক সুন্দর ছিল। এই পুকুরে হাঁস ছিল, যদিও ভিডিও দেখা যাচ্ছে না। মৃত্তিকা কাছ থেকে পানি দেখার চেষ্টা করতেছে। এইখানে গান বাজনা করতেছে বসে পুকুর পাড়ে। এরা টাকা দিলে গান গায়, তাছাড়া এমনিতে তেমন গায় না। ওই একটু একটু গায় আবার থেমে যায়। এটা হচ্ছে বিভিন্ন বই সম্পর্কে লেখা।